আহারে, এই দুঃখ বলবো কাকে? সূর্য মামা আমার সাথে যে কেন শত্রুতা করছে? আমি বিয়ে করে বউটারে বাড়ি নিয়ে যাচ্ছি, আর এদিকে সূর্য মামাও ফুল পাওয়ার দিয়ে আমার আর আমার বউটাকে কালা বানানোর মিশনে নেমেছে। মায়েরি, তুমি ঠিকই বলেছো, বড় গরম লাগছে। আর কত দূরে বাড়ি? ভ্যানে বসে থাকতে থাকতে যে আমি সুটকি হয়ে যাচ্ছি। আহারে আমার সুন্দরী বউটা, আর একটু অপেক্ষা করো। এই রাস্তার মোড়েই আমাদের বাড়ি, আর 20 মিনিট অপেক্ষা করো গো সোনা বউ। আর আমি তো আছি তোমাকে বাতাস করার জন্য। আরে কি করছো কি তুমি? তুমি যদি আমাকে বাতাস করো, সবাই দেখলে কি বলবে? আহা বৌদি, তোমাকে বাতাস করবে না তো আর কাকে করবে? মিষ্টি চোরার তো 7 জন্মের কপাল, তোমার মতো সুন্দরী বউ পেয়েছি। তুমি কিন্তু একেবারে ভাত খাওয়া সুন্দরী। এই বল্টু, এই তুই কি বললি এটা? তবে কি তুই আমার বউয়ের দিকে নজর দিচ্ছিস নাকি? এই বল্টু, এই তুই ভ্যান থামা বলছি, থামা। আরে আরে মিসকে, তোর আবার কি হলো? তুই আমাকে নিয়ে এমন টানা হেচড়া শুরু করলি কেন বলতো? মাইরি, বলিস কি তুই? বারবার আমার বউয়ের দিকে তাকাবি আর আমি তোকে ছেড়ে দেব? এখন বলতো তুই আমার বউকে এভাবে দেখছিস কেন? তার আগে বল, গরম তেলে কই মাছ দিলে যেমন স্যাদ করে ওঠে তুই অমন স্যাদ করে উঠিস কেন? বউ তো দেখার ওই জিনিস, তো দেখবো না? মাইরি, তাই বলে তুই বারবার পিছন ফিরে আমার বউকে দেখবি? না না, আমি তো তোকে এভাবে বউ দেখতে দিতে পারি না। তুই খবরদার আমার বউয়ের দিকে তাকাবি না। কোন সংবিধানে লেখা আছে যে তোর বউকে দেখা যাবে না? ইরে মাইরি, তুই তো দেখছি বিরাট পলিটিশিয়ান হয়ে গেছিস। আজকাল আবার ভ্যান চালানো ছেড়ে সংবিধান কাটছিস। তবে এবার দেখ আমার সংবিধানের বিচার। আরে আরে, করছো কি? থামো বলছি। আর মেরো না ছেলেটাকে। আমার বউ বললো দেখে আজ তুই বেঁচে গেলি। যা ভাগ, তুই তোর ভ্যান নিয়ে ভাগ বলছি। আমি আর তোর ভ্যানে উঠবই না। আরামজাদা, আবার তুই আমার বউয়ের ব্যাগ ফেলে দিলি। মারবো টেনে ঢিল। ওরে বাবারে, মিষ্টি চোরা খেপেছে। এইটা তুমি কি করলে? এবার আমরা কিভাবে বাড়ি ফিরবো? হেঁটে হেঁটে, আর কিছুটা পথই তো বাকি। 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। পল্টু চলে গেছে তো কি হয়েছে? পাড়াটাই কিন্তু আমার পকেটে রয়েই গেছে। চলো বউ, এবার হাঁটতে শুরু করি। বাবারে বাবা, বাইরে কি পরিমাণ রোদ! এত রোদে কাজে গেলে তো আমি শুকিয়ে শুটকি হয়ে যাব। কিন্তু এই কথাটা বউকে বোঝাতেই পারলাম না। বউটা বড়ই নিষ্ঠুর গো। চুপ কর বেটা, তোর বউ নিষ্ঠুর নয়, তুই আসলেই কামচোর। এই কাঠ ফাটা রোদে তুই চা খেতে পারিস, অথচ কাজে যেতে পারিস না। তোর তো রাজ কপাল, এত অলস হয়েও বিয়ে করতে পেরেছিস। তোর কপালে বউ জুটেছে। খবরদার মদন কাকু, একদম অপমান করবে না। তোমার দোকানে চা খেতে এসেছি, সম্মান বিক্রি করতে নয়। কিন্তু ওটা মিসকে চোরা আসছে না, সাথে কে ওটা? এই হারামজাদা, এই এমন প্রাণপণে ছুটছিস কেন? মনে হচ্ছে গুপ্তধনের সন্ধান পেয়েছিস। গুপ্তধনই তো। তোর পাশে মেয়ে দেখা আর গুপ্তধন দেখায় সমান কথা। বলছি মিসকে চোরা, এটা কার বউ? তুই এবার আজকাল বউ চুরি করা শুরু করেছিস নাকি? মাইরি, কি সব ফাউল কথা বলছিস মিসকে? আমি বউ চুরি করব কেন? চোখ দিয়ে দেখতে পাচ্ছিস না আমি বর সেজে আছি? আরে এটা আমারই বউ। হ্যাঁ, বলছিস কি? এ তো একেবারে আসমানের অপ্সরী। বলছি এত সুন্দরী বউ পেলি কোথায় রে? চোরের বউ দেখতে এত সুন্দর, একেবারে রানী। মাইরি, ফিসকে তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, নাকি গরমে মাথার সবগুলো ঘাম হয়ে বেরিয়ে গেছে? সুন্দরী মেয়ে বলেই তো সম্পূর্ণ নজৌতুকে বিয়ে করে আনলাম। মাইরি, হচ্ছেটা কি? মিনছিটাকে সবাই চোর বলছে কেন? শর্ত ফিসকে পথ ছাড়। বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নয়তো আমার বউয়ের রূপ আবার গলে গলে পড়বে। চলো বউ। ও মা গো, কি লাগলো? ও, আমার বুঝি পাটা মচকে গেল গো। ওরে বাবা রে, ওরে বাবা। এরি মাইরি, কি হলো বউ? কি করে পড়লে তুমি? আহারে, ওঠো বউ ওঠো। ও মা গো, আমি তো কিছুতেই পা ফেলতেই পারছি না। আমি এবার হাঁটবো কি করে? ওরে বাবা রে। শান্ত হও বউ, শান্ত হও। হাঁটা নিয়ে চিন্তা করো না তো। আমি থাকতে তোমাকে হাঁটতেই হবে না। আরে ওটা মিসকে চোরা না? কোলে আবার কোন মেয়ে?
মিচকে চোরা আবার বিয়ে করলো নাকি? এই এই কোথায় আছিস? মিচকে চোরা বিয়ে করেছে রে, মিচকে চোরা বিয়ে করেছে। সত্যি মিচকে দাদু ভাই, তোর কিন্তু পছন্দ আছে। নাত বউ কিন্তু খুবই সুন্দরী। নে বোন, মিষ্টি খা, একদম লজ্জা পাবি নে। আজ থেকে এই বাড়ি, এই সংসার সব তোর। সে কি সত্যি তো মিচকে ছোড়া বিয়ে করেছে? তাও আবার এত সুন্দরী বউ। ইরি মাইরি, তাই বলে তোমরা আমার বাড়িতে গেট ভেঙে ঢুকে পড়বে? তবে দাঁড়াও, সবাইকে আজ বেঁধে রাখবো আর তোমাদের স্বামীদের কাছে গেটের জরিমানা নিব। মাইরি এই বউ তো দেখেছি, এবার জলদি পালাই, মিচকে চোরা খেপেছে রে, খেপেছে। সে কি, নতুন বউ কোথায় লজ্জা পেয়ে বসে থাকবি? তা নয়, এমন অস্থির হয়ে হাঁটছো কেন? কি হয়েছে দিদি ভাই, বলো তো শুনি। ঠাকুমা, তুমি এসেছো? অস্থির তো হওয়ারই কথা। আচ্ছা ঠাকুমা, তোমার নাতিকে সবাই চোর বলছে কেন বলো তো? আর চোরের অপবাদ শুনেও মিনছে কোনো প্রতিবাদ করছে না কেন? আচ্ছা, এই তবে অস্থিরতার কারণ। শোনো নাতবো, এত অস্থির হয়েও নে। চোর শুনতে শুনতে আমাদের সবার অভ্যাস হয়ে গেছে। কদিন গেলে তোমারও অভ্যাস হবে। আমি বলি কি, এইসব চিন্তা বাদ দিয়ে তুমি বরং বাসরাত নিয়ে ভাবো। হা, হা, হা। আর ক্লাসটা নাও, তোমার মিনছেকে খেতে দিও।